হ্যালো ইউরিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো কি ভাবছো, এই আম মাখা আর এই ফুলগুলো কেন দেখাচ্ছি তোমাদের? দাঁড়াও দাঁড়াও, বলছি। তো যাই হোক, এই শুকনো শুকনো মার্কা ফুলগুলো দেখে কি মনে হয় তোমাদের? এগুলো আমাদের গাছের ফোঁটা ফুল। যে ফুলগুলো নিয়ে আসে আমি এইভাবে একটা সুন্দর তোড়া মতো বানিয়েছি। আর আমগুলো আমাদের গাছের প্রথম আম, সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছি। দেখেই বুঝতে পারছো। তো এই ফুলগুলো দেখতে ঠিক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আর এই ফুলের নাম কি তোমরা জানো? নিশ্চয়ই অনেকে জানো, আবার অনেকে জানো না। তো বলে দিই, এই ফুলগুলো মাইক ফুল বলি আমরা। এরকম কোনো পার্টিকুলার নাম আছে কিনা আমার জানা নেই। তার সাথে আছে রোজ আর গন্ধরাজ। আর এখানে আমি সুন্দর তোড়াটার গন্ধ শুকছি। তোড়াটা কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হাই গাইস, তো আজকে আমি আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ফুল। সেই ফুলগুলো আমি একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস বানিয়েছি। দেখো, এটা যে দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের বাগানের ফোটা ফুল। তোমাদের বাগানে কি কি ফুল হয় তোমাদের তো এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি। ফুল গাছগুলো ছিল, অনেক ফুল ছিল না, কিন্তু রিসেন্টলি গন্ধরাজ ফুল, দুটো গোলাপ ফুল ফুটেছে। আর এই ফুলগুলোকে কি ফুল বলে আমি জানি না, মাইক ফুল বলি তো আমরা। তো এই ফুলগুলো ফুটেছে। এগুলো নিয়ে আমি কি করেছি, কালকে এটা একটা সেন্টের বোতলের চাপা, তো এর মধ্যে ফুলগুলো দিয়ে দিয়েছি। এত সুগন্ধ, কি বলবো গাইস, মানে গন্ধরাজ ফুলটার জন্য এত সুগন্ধ, তার সাথে তো গোলাপ আর মাইক ফুলটা আছেই। এর সেন্টে পুরো ঘরটা আমার পুরো মমও করছে, কি বলবো, এত সুগন্ধ। আর নিজের বাগানের গাছ থেকে তোলা ফুল দিয়ে এরকম ফুল ঘরে রাখা, আর সেরকম ফুল দিয়ে ঠাকুরকে পুজো করা, মালা গাঁথা, ফুলের তোড়া বানিয়ে ঘরে রাখার মজাটাই কিন্তু আলাদা। তো আমার খুব ভালো লাগছে এটা দেখে। নেক্সট টাইম একটা ভিডিও বানাবো যেটা ফুলগুলো দিয়ে একটা সুন্দর গাছরা বানাবো, বানিয়ে পরে সেটা দিয়ে রিলস করব। এরকম যেমন বানিয়েছি সেটাও একটা সুন্দর বানাবো। এই ফুলগুলো দেখতে, যদি বলো এই ফুলগুলো গাছে ফোটা থাকা অবস্থাতেও তোমাদের ভিডিও দেব আমি, তাহলে নেক্সট কোনো একটা দিন যখন আবার ফুলগুলো ফুটবে তখন গাছে ফুলগুলো ফোটা থাকা অবস্থায় আমি ভিডিওটা বানাবো। তো এখন আমি এতটাই আনন্দিত, এতটা এক্সাইটেড যে এই ফুলগুলো নিয়ে আর ভিডিও না করে থাকতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো স্নান টান করে এখন বেলায় আমি বসেছিলাম, যেহেতু এটা কালকে করেছি, তো এটা একটুখানি শুকিয়ে গেছে। এগুলো গন্ধরাজ ফুল দেখতে পাচ্ছ। দাঁড়াও তোমাদের দেখাই। কালকে আসলে টাইম পাইনি করার জন্য। এই যে গন্ধরাজ, সেই গন্ধ, মানে কালকের থেকেও এখনও গন্ধ আছে। তো 4টে গন্ধরাজ, এখানে আছে রোজ, এই যে রক্তের মতন এই রোজগুলো একটু শুকিয়ে গেছে, এটাও রোজ। তো এটা তো দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে, তাই না? তার সাথে অসম্ভব সুগন্ধ ছড়াচ্ছে। তো এইভাবে আমি একটা ফুলদানি এরকম তৈরি করে নিয়েছি, নিজেই ক্রিয়েট করে নিয়েছি ফুলগুলো রাখার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। আর হ্যাঁ, এবছর আমাদের আম গাছের প্রথম আম, দেখো এই যে আমি নুন লঙ্কা দিয়ে এই ছোট ছোট আমগুলো নিয়ে এসেছি, এইটুকুটুকু দেখতে ঠিক আমাদের আম গাছের প্রথম আম, যেগুলো কালকে একটু বৃষ্টি হয়েছিল পড়েছে, আর আমি সেগুলোকে কুড়িয়ে নিয়ে এসে ধুয়ে কেটে নুন লঙ্কা মাখিয়ে নিয়ে চলে এসেছি এই যে এখন খাবো বলে। তো আমাদের এখন কাঁঠাল গাছে কাঁঠালও হয়ে গেছে, সেগুলো তোমাদের সব ভিডিওতে দেখাবো আমি একদিন, যে এঁচোড় যেদিন পাড়া হবে। বা আম আর একটু, এগুলো তো দেখতেই পাচ্ছ খুবই ছোট্ট একদম এইটুকুটুকু, একটু বড় সাইজের হবে যখন পাড়া হবে তখন তোমাদের ভিডিওতে দেখাবো। এছাড়াও জামরুল তো আছেই, তোমরা তো আমাদের বাগানের ভিডিওটাতে দেখিয়েছো কী কী আছে না আছে। তো এবার সব কিছুতে ফুল আর ফল এখন পুরো ভরপুর হয়ে গেছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। তো চলো এখন আম মাখা খাওয়া যাক। কেমন হয়েছে?
প্রচণ্ড টক। বাগানের ফুল গাছ থেকে তোলা ফুল দিয়ে ফুলদানি আর ফল, মানে এরকম টকটক আম মাখা নিজের গাছের ফল ফুল সবজি যাই বলো, তার মজাই আলাদা, তাই না গাইস? তো এখন আমি আম মাখা খেয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।